শুভরাত্রি বন্ধুরা, শুভরাত্রি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন কদিন আমাদের খুব হ্যাট্রিক চলছে। মানে 4 তারিখে ধরো পরীক্ষার লাস্ট ডেট ছিল। তো কোনো সময় হয় না পরীক্ষা একটা জানি আমরা একটা টাইমে দেব, তারপরে কিছুদিন পর দেখলাম যে সেটা একটু এগিয়ে গেছে টাইমটা, তখন যেন টেনশনটা আরও বেড়ে যায়। ধরো 4 তারিখের মধ্যে আমরা সব কিছু কমপ্লিট করবো ভেবেইছিলাম। তো মোটামুটি করেও নিয়ে এসেছি সবাই। তো একটু অল্প একটু বাকি রয়েছে। তো যাই হোক, খুব টেনশানে কাটছে। এমন টেনশান আমার, তো মানে আমি কি বলবো, সেই মাধ্যমিক থেকে এমএসসি কোনোভাবেই মানে এত টেনশান হয়নি যে টেনশান হচ্ছে। তো যাই হোক, অলরেডি অনেকবারই তো অনেক কিছু দায়িত্ব সামলে এসেছি। তো তা সত্ত্বেও কেন জানি না বাবা, কী ভয়। তো যাই হোক, মোটো থাকবে যে যেটা ঠিক, যে কেউ যেন একটাও না বাদ পড়ে, আর না হলে আর অন্য মানে দরকার নেই এমন কাউকে যেন আমরা ইনক্লুড না করি, এটাই মোটো থাকবে সবার। তো আছেও সেটা। তো আজকে যেটা করলাম, একটা সমস্ত সবজি দিয়ে একটু জিরে ফোড়ন দিয়েছি। এখানে কিন্তু আমি কোনো বাবা ধোঁয়া উঠছে, একদম কোনো মশলাই কিন্তু দিইনি। জাস্ট একটু তেলের ওপরে জিরে ফোড়ন আর একটু পেঁয়াজ কুচি অল্প দিয়ে ব্যাস। তার মধ্যে প্রথমে আগে কিন্তু আমি যেমন তেলটাতে বেগুন ভেজে নেই, তো সেই রকম বেগুনটা আমি তুলে নিয়েছিলাম ভেজে। তারপরে ভালো করে তেলের ওপরে একটু জিরে ফোড়ন দিয়ে, আজকে কিন্তু কুমড়ো মূলো আগে ভাজিনি, অত টাইম ছিল না। কুমড়ো মূলো আলু সুন্দর করে একটু ভেজে নিয়ে একটা সবজি বানালাম। তো এর মধ্যে একটু ধনেপাতার ডাঁটিগুলো দিয়েছি, পাতা না ডাঁটিগুলো দিয়েছি। আর একটু অল্প একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, ব্যাস। কোনো বাটনাটা না, আদা ফাদা কিচ্ছু দিইনি। তো এই সবজিটা রয়েছে, এই সবজিটা কালকে সকালের জন্য রইল। আর এটা এই যে ভেটকি মাছের একটু মাছগুলো থেকে গেছিলো, এই কটা মাছ। তো এটাও আরও 3খানা মাছ ছিল, তো ওইটা সকালে একসঙ্গে করে নিয়েছি আর কি। এটাতেও একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু আদা বাটা, না এটা একটু আদা কাঁচা লঙ্কা বাটা আর একটু রসুন বাটা দিয়ে ভালো করে মশলা কষে ধনে পাতা দিয়ে বানালাম। একটু ঝোল, ধনে গুঁড়োও দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিইনি। তো এটা একটা ঝোল বানিয়েছি। তো একই জিনিস সকালের জন্য রাখা রইল। আর এই একটা জিনিস তোমাদের দেখাবো, টক ঢ্যাঁড়স। এটা হচ্ছে টক ঢ্যাঁড়স না, এটা আমাদের ওই যে নতুন জায়গাটা কেনা হয়েছে, বাড়িটা মানে যেখানে আমাদের ওই একটা আশ্রম টাইপ হচ্ছে, তো ওইখানেই এই টক ঢ্যাঁড়সগুলো হয়েছে। তো ওখান থেকে নিয়ে আসা হয়েছে। এগুলো নাকি খুব প্রেশার কমায়, নাকি দারুণ উপকার। তো রাত্রেই কেটে রেখে দিয়েছি একটু বেগুন, একটু মূলো আর কুমড়ো, আর একটু কুচি কুচি করে দেবো, তাড়াতাড়িতে করতে পারিনি। তো এগুলো ছাড়ানোও হয়নি। তো এগুলো ছাড়ানোর নিয়ম হচ্ছে, যারা জানো না, এইগুলো ফেলে দিতে হবে, এই ওপরের খোসাগুলোই নিতে হবে, ভেতরের যে একটা বীজ আছে সেটা ফেলে দিতে হবে। মানে এই জায়ফল টাইপের আর কি, এটা ঠিক মানে জায়ফল যেমন হয় আর কি, সেইভাবেই এটা করতে হবে। তো এটা একটু টক খেতে ভালো হয়, এটা তার পাতা, টক ঢ্যাঁড়সের পাতা এটা। তো এইটা একটুখানি বেগুন দিয়ে আর একটু মিষ্টি মিষ্টি করবো, মূলো টুলো দিয়ে দেবো, আরে আচ্ছা একটু বড়িও দিয়ে দেবো, তাহলে একটু খেতে ভালো হবে। তো চলো, এই হলো আজকের আমার সঙ্গে তোমাদের গল্প।